নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি তন্ময়, আর আপনাদের ট্রাভেলার জাদু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে হঠাৎ করে চলে এসেছিলাম আমি একটা কাজে বালিতে, আর বালির থেকে ট্রেনে উঠলাম। ওঠার পরেই হঠাৎ করে আমার মনে হলো যে এই রুটে ভিডিও করা হয়নি, বালির থেকে মানে হাওড়া ব্যান্ডেল রুটে ভিডিও করা হয়নি এর আগে। তাই আজকে সুযোগ পেয়ে গেলাম, আর কবে আসা হবে কোনো ঠিক নেই, তাই ভিডিওটা স্টার্টও করে দিলাম। আর যেমন চিন্তাভাবনা সেই মোতাবেক কাজ, কিন্তু একটুখানি আগে আমার করা উচিত ছিল, কিন্তু ট্রেনটা ঢুকে যাওয়ার পরে উঠে গিয়ে আমি ভিডিওটা করছি। তা যাই হোক, বালি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের ফার্স্ট হল্ট আসবে হচ্ছে উত্তরপাড়া। অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকবেন ভিডিওটা। আর এই রুটটা সবথেকে পুরনো রুট, মানে আমাদের কলকাতায় চালু হওয়া সবথেকে পুরনো রেল রুট হচ্ছে এটাই, মানে হাওড়া থেকে হুগলি পর্যন্ত। কিন্তু আজকে আমরা হাওড়া থেকে আসছি না, মানে হাওড়া থেকে আগে অন্য ভিডিওতে দেখিয়েছিলাম, হাওড়া লোকালের ভিডিওতে। তাই যথারীতি আমি বালির থেকে স্টার্ট করলাম ভিডিও। এরপরে উত্তরপাড়া আসছে, আর ওই দেখুন দেখা যাচ্ছে স্টেশন। উত্তরপাড়া আসলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আর ভিডিওটা এনজয় করতে থাকবেন, অবশ্যই লাস্ট অবধি এনজয় করবেন, বিনা স্কিপ করে দেখবেন না, অবশ্যই টাইম হাতে নিয়ে দেখবেন। খুবই ইনফরমেটিভ ভিডিও। যাই হোক, আমাদের উত্তরপাড়া ঢুকে গেল ট্রেন, ছাড়ুক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই কম ডিস্টেন্সের স্টেশন উত্তরপাড়া। এনজয় করুন ভিডিওটা বন্ধুরা। ট্রেন এখন আমাদের ছেড়ে দিল উত্তরপাড়া থেকে, আর উত্তরপাড়ার কোড হচ্ছে UPA, আর উত্তরপাড়া হচ্ছে হুগলি জেলার প্রথম স্টপ, আর আমাদের জার্নিরও প্রথম স্টপ। কারণ বালির পরে বালি খাল যেটা আছে, সেই বালি খালটা পার করার পরে এপারের থেকে পড়ে যায় হচ্ছে হুগলি জেলা, আর ওপারটা হচ্ছে বালিখালের হাওড়া জেলা। তা হাওড়া জেলা পার করে আমরা অবশ্যই চলে এলাম হুগলি জেলাতে। আর হুগলি জেলার প্রথম স্টপ ছিল উত্তরপাড়া। আর এর ওপারে বেসিক্যালি নদীর ওপারে থাকবে হচ্ছে আমাদের আগরপাড়া, বেলঘড়িয়া টাইপের এরিয়াগুলো আছে। আর এরপরে হল্ট আসবে আমাদের হিন্দ মোটরটা। হিন্দ মোটর আসলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। ট্রেন এখন আমাদের ছেড়ে দিল হিন্দ মোটর থেকে, আর হিন্দ মোটরের কোড হচ্ছে HMZ। আর হিন্দ মোটরে রয়েছে টিটাগড় ওয়াগন লিমিটেডের ফ্যাক্টরি, মানে TWL এর যত রেকগুলো আছে হাওড়া, শিয়ালদা, খড়গপুর বিভিন্ন ডিভিশনে চলে TWL রেক, মানে সেই রেকগুলোর কারখানা রয়েছে হচ্ছে এখানে, মানে ফ্যাক্টরি বেসিক্যালি। আর এখান থেকে মালগাড়িটার এই ওয়াগানগুলোও তৈরি হয়। আর এখানে রয়েছে হিন্দ মোটরে গাড়ির ফ্যাক্টরিও আছে। এই জন্য খুবই হিন্দ মোটর জায়গাটা খুবই ফেমাস। প্রচুর মানে লেবার বা অফিস যাত্রী প্রচুর এখানে নামে ওঠে, প্রচুর গুরুত্বপূর্ণ স্টেশন। আর এর পরের হল্ট আসবে আমাদের কোন্নগর। আমি আপনাদের সঙ্গে কথা বলছি কোন্নগরে। আর দেখুন, একটা এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং হবে, ওয়াফ 4 ইঞ্জিনের সাথে ICF কোচ। ওয়াও, অসাধারণ একটা ক্রসিং হয়ে গেল। দেখুন, এ লাইনেও প্রচুর ক্রসিং পাবো। যাই হোক, ট্রেন এখন আমাদের ছেড়ে দিল কোন্নগর থেকে, আর কোন্নগরের কোড হচ্ছে KOG। আর কোন্নগরে ছিল আগের পুরনো মানে বাটা যে জুতোগুলো হয় আপনারা পরে থাকেন বেসিক্যালি, সেই জুতোর মানে ফ্যাক্টরি তৈরি হয়েছিল এখানে কোন্নগরে। এই জন্য কোন্নগর খুব ফেমাস। আর কোন্নগরে একটা কালীবাড়ি আছে, সেটা খুবই ফেমাস। 300 বছর পুরনো কালীবাড়ি আছে এখানে, যার কারণে এটা ফেমাস কোন্নগরে। আর কোন্নগরের পরে আসবে রিষড়া। আমি রিষড়াটাকে কভার করব না, আমি অন্য ভিডিওতে কভার করে দেবো। কিন্তু রিষড়ার পরে আসবে হচ্ছে শ্রীরামপুর। আমি আপনাদের সঙ্গে কথা বলবো শ্রীরামপুরে। শ্রীরামপুর আসুক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই লাস্ট অবধি দেখবেন বলেছি, কারণ যেহেতু পুরনো লোকাল ট্রেন, এটা মানে সবথেকে পুরনো লোকাল। হাওড়া ব্যান্ডেল, হাওড়া থেকে হুগলি পর্যন্ত চালু হয়েছিল প্রথম। যাই হোক বন্ধুরা, আমাদের ট্রেন ছাড়লো এখন শ্রীরামপুর থেকে। আর শ্রীরামপুরের কোড হচ্ছে SRP। আর শ্রীরামপুরের সবথেকে বিখ্যাত জিনিস যেটা, সেটা হচ্ছে শ্রীরামপুরের মহেশের রথ। মহেশের রথ খুবই বিখ্যাত শ্রীরামপুরের, এটা বহু বছর থেকে হয়ে আসছে বরাবরই, খুবই ফেমাস। প্রচুর লোকজন এখানে হয় রথের মেলার। মানে রথের মেলার নাম শুনলে পুরীর পরে দ্বিতীয় হচ্ছে এই শ্রীরামপুরের মহেশের রথ, এটার জন্যই বিখ্যাত। আর শ্রীরামপুরের পরে আরও একটা গুরুত্বপূর্ণ হল্ট আসবে আমাদের শেওড়াফুলি জংশন, মানে আমাদের জানি প্রথম জংশন স্টেশন শেওড়াফুলি জংশন। আর শেওড়াফুলি জংশন এলে তারপরে আপনাকে দেখাচ্ছি। আর যদি মাঝখানে কোনো ক্রসিং দেখতে পাই ভালো, অবশ্যই দেখাবো আপনাদেরকে। আর ভিডিওটা অবশ্যই এনজয় করতে লাগুন, বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাকে, নাহলে আমি ক্যামেরাটা কিনতে পারছি না, যার কারণে ভিডিও কোয়ালিটি একটু হলেও খারাপ হচ্ছে। তাও আমি চেষ্টা করছি ভালো করে করার। দেখুন, একটা ক্রসিং দেখিয়ে দিলাম, হাওড়া ডিভিশনের পিঙ্ক অ্যালস্টম রেক। শেওড়াফুলি জংশন ঢুকছে। আমরা ট্রেন এখন আমাদের ঢুকে গেছে শেওড়াফুলি জংশনে। আর অনেকটা এগিয়ে এলো বলে প্ল্যাটফর্মটা দেখাতে পারলাম না, অনেকটা এগিয়ে এসে দাঁড় করালো।
তা যাই হোক, শেওড়াফুলি জংশনের কোড হচ্ছে SHE। আর শেওড়াফুলি জংশন থেকে লাইন আলাদা হয়। বেসিক্যালি আমরা যে দিক থেকে এলাম হাওড়া দিক থেকে এসে আমরা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে ব্যান্ডেল লাইন বা মেন লাইন হাওড়া বর্ধমান। আর আরেকটা লাইন বাঁ দিকে চলে যাচ্ছে তারকেশ্বর হয়ে গোঘাটের দিকে, ওটা আরেকটা ব্রাঞ্চ লাইন। আর দুটো লাইনই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা যেটা যাচ্ছি সেটা সব থেকে গুরুত্বপূর্ণ বেশি। আর এটা সাবারবান রুট হাওড়া ডিভিশনের সব থেকে বড়। আর এই রুটেই সব থেকে বেশি লোকাল ট্রেন চলে হাওড়া ডিভিশনের। যাই হোক, শেওড়াফুলির ওপারে আছে ব্যারাকপুর, মানে মেন লাইনের ব্যারাকপুর। ওখান থেকে ঘাট পার করে ব্যারাকপুর যেতে পারবেন, ব্যারাকপুর থেকে শেওড়াফুলিও আসতে পারবেন, এই কানেক্টিভিটি আছে। আর শেওড়াফুলির পরে আমাদের হল্ট আসবে বৈদ্যবাটি। বন্ধুরা, বৈদ্যবাটি ছেড়ে দিল আমাদের ট্রেন। বৈদ্যবাটির কোড হচ্ছে BBAE, 4 অক্ষরের কোড BBAE। আর এই বৈদ্যবাটির হচ্ছে আমাদের চন্দননগরের আগের, আর চন্দননগরের মানে এরিয়ার আগে পড়ে যাচ্ছে এই এরিয়াটা। আর বৈদ্যবাটিটা বেসিক্যালি আমাদের পলতা বা ইছাপুর এরিয়ার কাছাকাছি পড়ে, মানে নদীর ওপার হিসাবে। আর এপারের এরিয়াটাও মোটামুটি ফ্যাক্টরি এরিয়া, যেমন ওই প্রচুর কলকারখানা আছে এখানে বৈদ্যবাটিতে। আর এরপর থেকে পড়ে যায় হচ্ছে ভদ্রেশ্বর, মানে এর হল্ট আসবে মানকুণ্ডু, কিন্তু ভদ্রেশ্বর এরিয়া পড়ে যায় বেসিক্যালি। এর পরের হল্ট আসবে আমাদের ভদ্রেশ্বর। আর ভদ্রেশ্বর আসলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ট্রেন। আর ভদ্রেশ্বরের কোড হচ্ছে BHR। আর ভদ্রেশ্বর হচ্ছে আমাদের মানে চন্দননগর এরিয়ার প্রথম স্টপ। আর ভদ্রেশ্বরের ওপারটা আছে হচ্ছে শ্যামনগর এরিয়া, মানে যে মূলাজোর শ্যামনগর জানেন, সেই শ্যামনগর ঘাট পার করে আপনারা চলে আসতে পারবেন এখানে। আর ভদ্রেশ্বর থেকেই কিন্তু আমাদের চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, যেটা ফেমাস লাইটিংয়ের জন্য এবং বড় বড় প্রতিমার জন্য, সেই জগদ্ধাত্রী পুজো ফেমাস কিন্তু এখান থেকেই শুরু হয়ে যায়। মানে ভদ্রেশ্বর থেকে নেমে আপনারা কিন্তু দেখতে দেখতে যেতে পারবেন 3টে স্টেশন পুরো। সেটা হচ্ছে ভদ্রেশ্বর, মানকুণ্ডু আর চন্দননগর। এই 3টে স্টেশন হচ্ছে প্রচুর ফেমাস। আর এরপরে হল্ট আসবে আমাদের মানকুণ্ডু, আর মানে আমাদের সেন্টারে চন্দননগরের পুরো মানকুণ্ডুটা। আর মানকুণ্ডু আসলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তখন মালগাড়ি দাঁড় করে রেখে দিয়েছে লাইনের পাশে, যদি ওটা মেন লাইন না, ওটা লুপে। যাক, ট্রেন আমাদের ছেড়ে দিল এখন মানকুণ্ডু থেকে। আর মানকুণ্ডুর কোড হচ্ছে MUU। আর এই মানকুণ্ডুতে হচ্ছে মানে চন্দননগরের সব থেকে বড় জগদ্ধাত্রী পুজো হয়, মানে যেটা হচ্ছে রানীমা চন্দননগরের, যেটার স্লোগান থাকে হচ্ছে দেখুন মাথা উঁচু করে, সর্বোচ্চ প্রতিমা চন্দননগরের রানীমা। সেটা হচ্ছে এই মানকুণ্ডু স্টেশন থেকে নেমে হাঁটা পথে মাত্র 10 থেকে 15 মিনিটে হেঁটে চলে যাবেন সোজা, আর গিয়েই দেখতে পেয়ে যাবেন। সেটা একদম মেন রোডের উপরেই পড়ে, মারাত্মক বড় হয়। আমি এই বছর জগদ্ধাত্রী পুজোয় হয়তো আপনাদেরকে সেটা দেখাবো ভিডিও করে। আমি প্রত্যেক বছর আসি দেখতে, খুবই ভালো। আর এর পরের হলটা আসতে আমাদের বিখ্যাত সেই চন্দননগর, আলোক শহর চন্দননগর আসুক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা দেখুন। আর যাই হোক, ভিডিও কোয়ালিটিটা কেমন হচ্ছে সেটা আমাকে একটু বলবেন। আর যেহেতু আমি এই স্টেবিলাইজ হয় না ভিডিওটা, আমি জানি, কারণ আমার ট্রিপডটা খারাপ হয়ে গেছে। যাই হোক, চন্দননগর ছেড়ে দিল আমাদের ট্রেন। আর চন্দননগরের কোড হচ্ছে CGR। আর চন্দননগর হচ্ছে মানে এই চন্দননগর এরিয়ার মেন যে প্রপার চন্দননগর এরিয়া, সেইখানটার এখানে চন্দননগর পৌরসভার মধ্যে পড়বে আলোক শহর চন্দননগর। এখানে আপনারা দেখতে পাবেন সৌন্দর্যায়িত গঙ্গার তীর, আর ওপারে রানীঘাট থেকে জগদ্দল ঘাটে যাওয়ার কানেক্টিভিটি পাবেন। আর এখানে পাবেন দ্বিতীয় সবথেকে সর্বোচ্চ প্রতিমা চন্দননগরের, এটা হচ্ছে ফটকগোড়া, এই মানে জগদ্ধাত্রী ঠাকুর, সেটাই দেখতে পাবেন ফটকগোড়া মন্দির স্টেশন রোডে। আর সামনে আরও কিছুটা এগিয়ে গিয়ে বাগবাজার, সর্বজনীন, এইসবগুলো দেখতে পাবেন। আর দেখুন এই ফ্ল্যাটটা দেখুন একবার চন্দননগরে, এই ফ্ল্যাটটা খুবই ভালো, অনেক দিন পর দেখলাম আমি। আর এই লাইনে তেমন একটা আসা হয় না, কারণ এটা ব্যাকইয়ার্ড পড়ে যায় হাওড়া ডিভিশনটা। যাই হোক, চন্দননগরের পরে আমাদের হল্ট আসবে চুচুড়া। আর আমি আপনাদের সঙ্গে কথা বলবো গিয়ে হুগলিতে। চলুন হুগলি আসুক, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। আর যেটা বলছিলাম যে আমার ভিডিও কোয়ালিটি আরও ভালো দেখার জন্য, মানে আরও মানে ক্যামেরায় ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন, তাতে আমি তাড়াতাড়ি করে মানে ক্যামেরাটা কিনতে পারি। কিনে ক্যামেরায় ভিডিও করলে আরও কোয়ালিটিটা ভালো হবে, আপনাদেরও দেখতে সুবিধা হবে। যত তাড়াতাড়ি মানে আমি গ্রো আপ করবো, তত তাড়াতাড়ি ক্যামেরাও কেনা হবে। আর ক্যামেরাও কিনলে আমি তাড়াতাড়ি মানে ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারবো। তাই চুচুড়াটা আমি কভার করলাম না। চুচুড়া এমন কিছু বলার কিছুই নেই, চুচুড়াও মানে তোলা ফটক এরিয়া এবং চুচুড়া এরিয়ার মধ্যে পড়বে স্টেশনটা, কভার করলাম না।
মানে এমন কিছু ইম্পর্টেন্ট হল্ট না, আমি হুগলিটাই ডাইরেক্ট কভার করে আপনাদেরকে দেখাবো। হুগলি পর্যন্ত দেখতে লাগুন ভিডিওটা কন্টিনিউ। সবুজ এগরা রেল লাইন, আর এই লাইনে বেসিক্যালি 3টে লাইন আছে, মানে একটা এক্সপ্রেসের জন্য ছেড়ে দেওয়া হয় মেন লাইন, আর 2টো লাইন দিয়ে লোকাল ট্রেন চালানো হয়। একটু মাঝে মাঝে আবার দেখি লোকাল ট্রেনের লাইনে এক্সপ্রেসের লাইনে লোকাল ট্রেন চলে আসে, কেন তো জানি না। হাওড়া ডিভিশনকে আজ পর্যন্ত আমি বুঝতে পারিনি, কারণ হাওড়া ডিভিশন আমি থাকিও না, আমি থাকি মানে শিয়ালদা মেন লাইনে জগৎ, ওই জন্য আর এটা করা হয় না। যাই হোক, আমাদের ট্রেন ছেড়ে দিল হুগলি থেকে, আর হুগলির কোড হচ্ছে HGY, আর হুগলি পড়বে আমাদের হুগলি জেলার মধ্যে পড়বে এটাও। আর এরপরে আমাদের হল্ট আসবে ব্যান্ডেল, আর এটা এর পাশে হুগলি নদীর তীরে অবস্থিত হয় হুগলি শহরটা। আর ওপারে আছে মানে একটুখানি এগিয়ে গেলে পেয়ে যাবেন হুগলি ঘাট স্টেশন, যেটা নৈহাটি ব্যান্ডেল রুটে পরে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেইটা। যাই হোক, এই পর্যন্তই মানে প্রথম লাইন তৈরি হয়েছিল হাওড়া থেকে হুগলি। আর এরপরে আমাদের হল্ট আসবে মানে আমাদের ডেস্টিনেশন ব্যান্ডেল। ব্যান্ডেল গিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন অসাধারণ আরও একটা ক্রসিং হয়ে গেল, দূর থেকে দেখালাম ক্রসিংটা, দারুণ মানে স্পেস আছে এই জায়গাটা, ওই জন্য ভালো লাগলো দেখতে ক্রসিং। যে এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দিন, আর বেশি বেশি করে শেয়ার করে দিন, আর কমেন্টে জানাতে ভুলবেন না যে এরপরে কোন রুটে ভিডিও আপনারা দেখতে চান, সেই রুটে আমি গিয়ে ভিডিও বানিয়ে আসবো, বা আপনার হোম স্টেশনে গিয়েও ভিডিও বানিয়ে আসতে পারবো। অবশ্যই কমেন্ট করুন আর বেশি বেশি করে শেয়ার করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি নতুন হয়ে থাকেন। যাই হোক, আমরা চলে এলাম ব্যান্ডেলে, আর ব্যান্ডেলের কোড হচ্ছে BDC, আর ব্যান্ডেল হচ্ছে হাওড়া ডিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন, আর এখানে রয়েছে হাওড়া ডিভিশনের দ্বিতীয় কারশেড, গুরুত্বপূর্ণ কারশেড। আর ব্যান্ডেলে 2টো লাইন আসে, একটা হচ্ছে নৈহাটির দিক থেকে আসে, আর একটা আসলো যেদিক থেকে আমরা এলাম হাওড়ার দিক থেকে এসে, একটা চলে যাচ্ছে সোজা মেন লাইন বর্ধমানের দিকে, আর একটা লাইন চলে যায় কাটোয়ার দিকে। বেসিক্যালি 4 দিকে আলাদা হওয়া যায় বলেই ব্যান্ডেল হচ্ছে জংশন। আর এখানে ইয়ার্ডও আছে, প্রচুর বড় দেখতে পাচ্ছেন ট্রেন দাঁড়িয়ে আছে। যাই হোক, আমি বেসিক্যালি ওই ট্রেনটাই করে বাড়ি চলে যাবো, যে ট্রেনটা দাঁড়িয়ে আছে নৈহাটি লোকাল, ব্যান্ডেল নৈহাটিতে। আমি জগদ্দলে থাকি, জানেনই সবাই। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি সকলে ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে, আর এইভাবে আমাদের সাথে থাকবেন, এইভাবে ভিডিওগুলো দেখতে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তারপরে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আর এইভাবে সাপোর্ট করবেন যাতে আরও ভিডিও আসে।